হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। এখানে বানিয়েছে হলো ইসের বড়া, ছানার বড়া। তো স্কিপ হয়ে গেল, এটা আমি করতে ভুলে গেছিলাম। তো এটা ছানার বড়া করবো হলো আলু দিয়ে। এই যে আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলু দিয়ে করব ছানার বড়া। দেখতে থাকুন। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিব হলো সাদা জিরা, তারপরে দিব দুটো তেজপাতা। এখানে একটু আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। একটু লালটা করে ভাজবো। একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে এটা এখন লালটা করে ভাজবো। এটা লাল হোক, দেখাচ্ছি। হলো যে পেস্ট করেছি টমেটো, 3টা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়ে এটা পেস্ট করা আছে। এটাতে দেবো এখন শুধু সাদা জিরার গুঁড়া, ধনের গুঁড়া। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু সিদ্ধ করা ছিল বলে বেশি নেই। এই মশলার মধ্যে আমি সাদা জিরার গুঁড়া, ধনের গুঁড়া, তারপর হলো একটু হলুদ, লবণ একবারে দেওয়া হয়ে গেছে। আর দিয়েছি হলো একটু সামান্য চিনি। তো এটা এখানে দিয়ে দেবো। এখন এটা একটু কষাবো। কষালাম, দেখুন কীভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে কষাবো। নিরামিষ খেতে ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখানে এখন জল দেবো। বেশি জল দেবো না, আর একটু হয়তো সামান্য। এইভাবে নামালে পরে পনিরের বড়াটাও হয়ে যাবে, তুলে নেবে। তো এর মধ্যে আর একটু জলের পরিমাণটা, এটা এখন ফুটলেই আমি আবার স্কিপ হয়ে গেল যে এটা দেখাতে পারলাম না, ফুটে গেছিলো। তো আমি বড়াগুলো দিয়ে দিলাম। এটা সামান্য একটু জাল পাক। এই এখন গরম মশলা একটু দিয়ে দেবো, সামান্য দেবো, তাহলে এই যে পনিরের যে একটা গন্ধ ভাব এটা চলে যাবে, নাহলে খালি গরম মশলা দিয়েই থাকবে। তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। এটা নামালাম। এটা এখন গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, পুরি, যেটার সাথেই খান সেই মজা লাগবে। একবার ট্রাই করুন আপনারা এই রেসিপিটা। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি, নতুন এক ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।